আমদানি শুল্ক কমানো সহ ৬ দফা দাবিতে রাজধানীর আগারগাঁও বিটিআরসির সামনে অবস্থান নিয়েছে মোবাইল ব্যবসায়ী ও কর্মচারীরা। সকাল থেকে সেখানে জড়ো হতে থাকেন তারা। বিটিআরসি ভবনের চারপাশ ঘিরে রেখেছে পুলিশ। সেখান থেকে সরাসরি যোগ দিচ্ছেন তহিদুর রহমান। সিনথিয়া, আপনাকে ধন্যবাদ। আপনি জানেন বেশ কিছুদিন ধরে বিটিআরসি মোবাইল ব্যবসায়ীদের সাথে মোবাইল ব্যবসায়ীদের সাথে বেশ কিছু দাবি দেওয়া নিয়ে ঝামেলা চলছিল। এর মধ্যে সম্প্রতি বিটিআরসি একটা নিয়ম করেছে, NEIR, ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার, অর্থাৎ এই একটা ডাটা সিস্টেম, এর মাধ্যমে যত মোবাইল বাংলাদেশে ব্যবহার করা হবে সেই মোবাইলগুলো এই ডাটার আওতায় চলে আসবে। তো সেটা নিয়ে সম্প্রতি বিটিআরসি একটা ঘোষণা দিয়েছিল, আগামী 16ই ডিসেম্বরের মধ্যে বাংলাদেশে যতগুলো মোবাইল সেট থাকবে সেগুলো সব NEIR আওতায় চলে আসবে। এই ঘোষণার কারণে বাংলাদেশে যত মোবাইল ব্যবসায়ী আছেন, বিশেষ করে ঢাকা শহরের যত মোবাইল ব্যবসায়ী আছেন, তারা এই মুহূর্তে বিটিআরসি ভবন ঘেরাও আন্দোলন কর্মসূচি রেখেছে। তাদের আরও কয়েকটা দাবি আছে। সেই দাবিগুলোর মধ্যে তারা বলছেন যে সরকার এই মুহূর্তে একজন প্রবাসী বৈধভাবে 3টি মোবাইল আনতে পারবেন, একটি ব্যবহার করা আর 2টি অতিরিক্ত। তাদের দাবি হচ্ছে আরও একটু বাড়াইতে হবে, এবং তারা বলছেন বৈধভাবে আমদানি করা মোবাইলের যে ভ্যাট আছে সেই ভ্যাটেরও পরিমাণ কমানোর তারা দাবি জানিয়েছেন। সব মিলিয়ে সকাল থেকে বিটিআরসি ভবনের এই চতুর্পাশে সব মোবাইল ব্যবসায়ীরা অবস্থান করছেন। তারা বলছেন তাদের দাবি না মানা পর্যন্ত তারা এই আন্দোলন চালিয়ে যাবেন। তো সিনথিয়া, বিটিআরসি ভবনের সামনে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। ধন্যবাদ।